আসসালামু আলাইকুম। এবিসি আন্তর্জাতিক খবরে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপরেই বিস্তারিত। পুরো পৃথিবী জুড়ে বাজছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলছে। এবার আর কোনো সংগঠনের সঙ্গে দেশের নয়, দেশ বনাম দেশ। ইরান বনাম ইসরায়েল। সামনে দুই দেশের নাম চলে এলেও অশান্তির প্রেক্ষাপট তো অনেক দিন ধরেই। গাজায় হামাসের হামলা, পাল্টা জবাব। ইয়েমেন থেকে ইসরায়েলের ভূখণ্ডে হুতি বাহিনীর হামলা, রাশিয়ায় ইউক্রেনে রাশিয়ার হামলা। তবে ইরানের সঙ্গে যদি ইসরায়েলের যুদ্ধ বেঁধেই যায়, এর ফলে আমেরিকা সহ অন্যান্য দেশেরও এই সংঘর্ষে জড়িয়ে পড়ার সম্ভাবনা তৈরি হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ইরান এরই মধ্যে ইসরায়েলকে তার শক্তির সামান্য অংশ দেখিয়েছে বলে মন্তব্য আয়াতুল্লাহ উজামা খামেনির। তিনি বলেন, ইরান এর আগে যে ইসরায়েলে হামলা চালিয়েছে তা ছিল সামান্যতম অংশ। ইসরায়েল যদি এবার কোনো ধরনের ভুল করে, তাহলে ইসরায়েল নামক দেশ পৃথিবীতে থাকবে না। তাদের মানচিত্র পৃথিবীর বুক থেকে মুছে ফেলার হুঁশিয়ারি দেন আয়াতুল্লাহ উজামা খামেনি। এদিকে ইরান ইসরায়েল যুদ্ধে জড়িয়ে পড়লে এ যুদ্ধ আর ইরান ও ইসরায়েলের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, এ যুদ্ধে জড়িয়ে পড়বে আমেরিকা। ফলে তৃতীয় বিশ্বযুদ্ধ অবশ্যম্ভাবী। কেননা ইরানের সঙ্গে আমেরিকা যদি যুদ্ধে জড়িয়েই যায়, তাহলে ইরানের পক্ষ নিয়ে দাঁড়াবে মধ্যপ্রাচ্যে তার প্রক্সি বাহিনীগুলো এবং আরব বিশ্ব। সেই সঙ্গে থাকবে রাশিয়াও। তবে আমেরিকার সঙ্গেও থাকবে ন্যাটোভুক্ত দেশগুলো সহ পশ্চিমা বিশ্ব। তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা বেজে গেছে। যে কোনো সময় এ যুদ্ধ বেঁধে যেতে পারে। কেননা বর্তমানে আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে শপথ গ্রহণ করবেন ডোনাল্ড ট্রাম্প। আর এতে করেই ইরানের জন্য আরো ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে। তবে সম্প্রতি ইরানের ভয়াবহ অস্ত্র সামনে আসায় পশ্চিমাদের চোখ কপালে উঠে গেছে। এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। কাউকে প্রয়োজন নেই, তুরস্ক একাই পারে সন্ত্রাসীদের পিষে ফেলতে, এরদোয়ানের কড়া হুঁশিয়ারি। পরেই জানাবো, সর্বাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে ইরান ও ইসরায়েল। যে কোনো সময় ভয়াবহ হামলা, লেগে যেতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ। পরেই জানাবো কেন ইয়েমেন কখনো পরাজিত হবে না, জানালেন আরব বিশ্বের একজন বিশ্লেষক। এরপরেই জানাবো, গাজায় বন্দি বিনিময় চুক্তি চূড়ান্তের দিনক্ষণ জানালেন নেতানিয়াহু। এবং সর্বশেষ জানাবো, সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইউক্রেনের, পাল্টা জবাব রাশিয়ার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে, আপনি যদি নিপীড়িত সকল দেশের সমর্থক হয়ে থাকেন, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টস বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন অথবা দেখছেন। কাউকে প্রয়োজন নেই, তুরস্ক একাই পারে সন্ত্রাসীদের পিষে ফেলতে, এরদোয়ানের বার্তা। কারো সাহায্যের প্রয়োজন নেই, তুরস্ক একাই সিরিয়ার সব সন্ত্রাসীকে পিষে ফেলার ক্ষমতা রাখে বলে মন্তব্য করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। আঙ্কারায় নিজের ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির আইন প্রণেতাদের সঙ্গে কথা বলেন এরদোয়ান। এ সময় বিশ্বের সকল দেশকে সিরিয়া থেকে তাদের হাত সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, পিকেকে, ওয়াইপিজি এবং দায়েশ সহ সিরিয়ায় অবস্থান করা সকল সন্ত্রাসী সংগঠনকে নিশ্চিহ্ন করার ক্ষমতা তুরস্কের রয়েছে। এরদোয়ান বলেন, ওয়াইপিজি সন্ত্রাসী গোষ্ঠী, যেটি সিরিয়ার 1/3 অংশ দখল করে আছে, সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করার পর এখন সিরিয়ার সবচেয়ে বড় সমস্যা এই সন্ত্রাসী গোষ্ঠীরা। এরদোয়ান দাবি করেন, সিরিয়ার নতুন প্রশাসনকে অবশ্যই ওয়াইপিজির উপস্থিতি মোকাবেলা করার সুযোগ দিতে হবে, তা না হলে উত্তর পূর্ব সিরিয়ায় সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালানোর হুমকি দেন এরদোয়ান। তুরস্ক ওয়াইপিজিকে পিকেকের সঙ্গে যুক্ত বলে মনে করে। গত কয়েক দশক ধরে সিরিয়া, ইরাক, ইরান ও তুরস্কের বিশাল অঞ্চল নিয়ে একটি কুর্দি রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে সশস্ত্র লড়াই চালিয়ে যাচ্ছে পিকেকে। এই গোষ্ঠীকে ইউরোপীয় ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং তুরস্কে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে নিষিদ্ধ করা হয়েছে। ওয়াইপিজি সন্ত্রাসী সংগঠন যারা সিরিয়ার প্রাকৃতিক সম্পদ লুণ্ঠন করে। যদি তারা তাদের অস্ত্র ত্যাগ না করে, তবে অনিবার্য পরিণতি থেকে পালাতে পারবে না, হুমকি দেন এরদোয়ান। সিরিয়ার মার্কিন অবস্থানের কথা উল্লেখ করে এরদোয়ান বলেন, দায়েশের মতো বানোয়াট অজুহাত দেওয়ার আর কোনো সুযোগ নেই। যদি সত্যিই সিরিয়া এবং এই অঞ্চলে দায়েশের হুমকি থেকেই থাকে, তবে এই মোকাবেলার ইচ্ছা এবং শক্তি তুরস্কের আছে। এক্ষেত্রে কাউকেই প্রয়োজন নেই বলে এরদোয়ান হুঁশিয়ারি দেন।
সর্বাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে ইসরায়েল ও ইরান। ইসরায়েল ও ইরানের বাকযুদ্ধ ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। গাজা উপত্যকায় ধ্বংসলীলা আর হত্যাযজ্ঞ চালানোর পর ইসরায়েলের নজর পড়েছে এবার ইরানের পরমাণু স্থাপনায়। ইরানের পরমাণু স্থাপনায় হামলার নির্দেশ দিয়েছে বিদায়ী প্রেসিডেন্ট বাইডেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, গাজায় হামাসের বিরুদ্ধে লড়াই শেষ, তবে এর মানে এই নয় যে যুদ্ধ শেষ হয়ে আসছে। গাজায় লড়াই শেষ হলেই ইরানের দিকে নজর দেবে ইসরায়েল বলে মন্তব্য করেন নেতানিয়াহু। নেতানিয়াহুর এমন ঘোষণার পরই উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা মধ্যপ্রাচ্য জুড়ে এবং বিশ্বজুড়েও। এক বিবৃতিতে ইরান বলেছে, ইরান নিজেকে রক্ষা করতে সক্ষম। নিজেকে বাঁচাতে দখলদার ইসরায়েল সরকারের যে কোনো হঠকারী সিদ্ধান্ত এই অঞ্চলকে একটি নতুন যুদ্ধে নিমজ্জিত করতে পারে। এ সময় ইরানের ধর্মীয় প্রধান আয়াতুল্লাহ উজামা খামেনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধের হুমকি তারা ভীত নন, ভয় পান না, কারণ শত্রু ভালো করেই জানেন যে তাদের জন্য কঠিন সময় অপেক্ষা করছে। সেই সঙ্গে আগ্রাসন চালালে ইসরায়েলের কপালে কি আছে সেটা দেশটি জানে। তিনি বলেন, ইসরায়েল যদি পুরোদমে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে তাহলে তেল আবিবেও হামলা হবে, কঠিন হামলা হবে। ইসরায়েলও মানচিত্র থেকে মুছে যাবে বলেও মন্তব্য করেন এই সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজামা খামেনি। যদি আমাদের উপর কোনো ধরনের যুদ্ধ চাপিয়ে দেওয়া হয় তাহলে আমরা এ কাজে দ্বিধা করব না। ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধে নামলে পুরো ইসরায়েল জুড়ে রকেট ও ড্রোন হামলা চালানো হবে, এমনকি ইসরায়েলের ভূখণ্ড পৃথিবীর মানচিত্র থেকে আজীবনের জন্য মুছে ফেলা হবে। আরব বিশ্বের একজন বিশ্লেষক মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং ইহুদিবাদী ইসরায়েল জোটের বিরুদ্ধে ইয়েমেনিদের বিজয়ের অনন্য অর্জনের কথা উল্লেখ করে লিখেছেন, ইয়েমেনিরা কখনোই আত্মসমর্পণ করবেন না। আরব বিশ্বের একজন বিখ্যাত বিশ্লেষক আব্দুল বারি আতওয়ান রাই আল ইয়মের ওয়েবসাইটে নতুন একটি নিবন্ধনে লিখেছেন। ওই নিবন্ধনে তিনি বলেন, গাজাকে সমর্থন করার ব্যাপারে ইয়েমেনিদের থামাতে মার্কিন যুক্তরাষ্ট্র, ইহুদিবাদী ইসরায়েল এবং ব্রিটেনের সমন্বয়ে ত্রিপক্ষীয় জোট ব্যর্থ হয়েছে। এটা ইয়েমেনি জাতির ইতিহাসে একটি বীরত্বপূর্ণ এবং অভূতপূর্ব অর্জন। এই অর্জন ইয়েমেনিদের মর্যাদা, সাহস এবং ইমানের দৃঢ়তা প্রমাণ করে। অবশ্য এটা কোনো নতুন বিষয় নয়। যারা এ দেশ এবং এর জনগণের মৌলিকত্বের সাথে পরিচিত তারা এই বিজয়গুলো সম্পর্কে ভালোভাবেই অবগত। বার্তা সংস্থা মেহরের উদ্ধৃত দিয়ে একটি সংবাদ মাধ্যম আরও জানায়, আতওয়ান আরও বলেন, ইহুদিবাদীদের ভুল ছিল যে তারা ইসরায়েল থেকে 2800 কিলোমিটার দূরের দেশ ইয়েমেনকে সরাসরি সংঘর্ষের ক্ষেত্র হিসেবে পরিণত করার চেষ্টা করেছিল। তারা তাদের পরিকল্পনা অনুযায়ী দখলদার ইসরায়েলের আঞ্চলিক মিত্র আরব সরকারগুলোর সমন্বয়ে একটি নয়া আরব অঞ্চল তৈরির চেষ্টা করেছিল। ওই প্রচেষ্টার মাধ্যমে তারা চেয়েছিল আরবের ভূগোল বা মানচিত্র পাল্টে দিতে। ভবিষ্যতে ইয়েমেনের সমর্থনে গড়ে ওঠা ফ্রন্টের সম্প্রসারণের কথা উল্লেখ করে আরব বিশ্বের এই বিশ্লেষক আরও বলেন, এই ফ্রন্টের কাছে ক্ষমতার সমস্ত হাতিয়ার রয়েছে এবং এই জাতি ও তাদের নেতা এবং জনগণের বিশ্বাস ও ন্যায় বিচারের মূল্যবোধ, নৈতিকতা ও আত্মসম্মানবোধ রয়েছে। ইতিহাসে লক্ষণীয় যে ইয়েমেনিরা যত যুদ্ধেই প্রবেশ করেছে তাদের উপর কোনো শক্তিই বিজয়ী হতে পারেনি। তারাই বিশ্ব সাম্রাজ্যবাদকে পরাজিত করেছে। সুতরাং আমরা নিশ্চিত যে ইহুদিবাদী সরকার ও এই নিয়ম বা ইতিহাসের ব্যতিক্রম নয়। তিনি ইয়েমেনি আনসারুল্লাহ আন্দোলন এবং এই আন্দোলনের জনপ্রিয় ভিত্তির বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলি হুমকির কথা উল্লেখ করে বলেন, এসব হুমকির কোনো মানে হয় না। শুধুমাত্র ইহুদিবাদীদের ভয়, ত্রাস এবং হতাশাকে ঢাকতেই এরকম হুমকি দেওয়া হয়। ইয়েমেনি বাহিনী এবং তাদের হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র ও উন্নত ড্রোনের ভয়ে ইসরায়েলিরা আতঙ্কিত, কারণ এসব ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ইসরায়েলের গভীরে গিয়ে বিনা বাধায় সফলভাবে হামলা চালিয়েছে। এই ঘটনায় ইহুদিবাদী ইসরায়েলি বাসিন্দাদের আতঙ্কিত করে তুলেছে এবং এই ভয়ে 40 লাখেরও বেশি ইহুদিবাদীকে আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছে। ইহুদিবাদী ইসরায়েল, আমেরিকা এবং ব্রিটেন যৌথভাবে ইয়েমেনে হামলা চালিয়েছে। অন্তত 20টি ইসরায়েলি যুদ্ধ বিমান ওই হামলায় অংশগ্রহণ করে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে। ওই হামলার কথা উল্লেখ করে আরব বিশ্বের এই বিশ্লেষক বলেন, হামলায় 6 জন মুজাহিদ শহীদ হয়েছেন এবং আরও কয়েক ডজন আহত হয়েছেন। বিশ্লেষক আরও বলেন, এটি এই স্তরের 5ম আক্রমণ, যার ফলে ইয়েমেনিদের কাছ থেকে দ্রুত এবং ব্যাপক পাল্টা হামলার ভয়ে ইহুদিবাদী ইসরায়েলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আতওয়ান আরও বলেন যে ইহুদিবাদী ইসরায়েলের অবস্থানকে কেবল বস্তুগত ক্ষয়ক্ষতি দিয়ে পরিমাণ করলেই হবে না, কারণ তাদের মানসিক ও আধ্যাত্মিক ক্ষয়ক্ষতির অনেক বেশি
বিপজ্জনক, কেননা ইহুদিবাদী সমাজের একটি ভঙ্গুর সামাজিক কাঠামো রয়েছে। সেই সাথে অপারেশন স্টর্ম আল আকসার পর ইসরায়েলের গোয়েন্দা এবং সামরিক শ্রেষ্ঠত্ব ভেঙে পড়েছে। আতোয়ান্তার প্রবন্ধটি শেষ করেছে এই বলে, ইয়েমেন কখনোই আত্মসমর্পণ করবে না। তাদের 12,000 বছরের ইতিহাসে পরাজয় বা আত্মসমর্পণের কোনো রেকর্ড নেই। আমরা ইয়েমেনের ইতিহাস এবং তাদের জনগণের শক্তি সম্পর্কে জানি এবং আমরা নিশ্চিত যে তাদের দৃঢ়তা ও ঈমান ইসলামী জাতির মর্যাদা, আত্মবিশ্বাস এবং বিজয় অর্জন করবে। সেই সঙ্গে গাজার জনগণও তাদের অবিচল দৃঢ়তা অব্যাহত রেখে বিজয়ের স্বাদ গ্রহণ করবে। ইয়েমেনি সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন যে ইসরায়েল যতদিন পর্যন্ত গাজায় তাদের হামলা বন্ধ না করবে ততদিন পর্যন্ত ইসরায়েলি অবস্থানগুলোতে হামলা চালাবে হুতিরা। গাজায় বন্দি বিনিময় চুক্তি চূড়ান্তের দিনক্ষণ জানালেন নেতানিয়াহু। গাজায় যুদ্ধবিরতি এবং ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি কয়েকদিনের মধ্যে বা কয়েক ঘন্টার মধ্যে চূড়ান্ত হতে পারে বলে জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলি প্রচার মাধ্যম চ্যানেল 12 এর ইয়েদিয়ত আহরনদ সহ বেশ কিছু সংবাদ মাধ্যম তার এই মন্তব্য প্রকাশ করেছে। গাজায় হামাসের হাতে থাকা ইসরায়েলি বন্দীদের পরিবারের সঙ্গে এক বৈঠকের পর নেতানিয়াহু বলেন, আমি দীর্ঘমেয়াদী অস্ত্রবিরতিতে প্রস্তুত, তবে শর্ত হলো সব অপহতদের ফেরত দিতে হবে। ইসরায়েলি প্রধানমন্ত্রী আরো বলেন, এটা কয়েকদিন বা কয়েক ঘন্টার ব্যাপার। আমরা হামাসের প্রতিক্রিয়ার অপেক্ষায় আছি, জবাব পেলে সঙ্গে সঙ্গে এটা শুরু করতে পারবো। নেতানিয়াহু অবশ্য যুদ্ধবিরতির আগে প্রস্তাবগুলো প্রত্যাখ্যান করেছিল, তবে এবার সর্বমুখী চাপে পড়ে হামাসের সঙ্গে চুক্তি কার্যকরে রীতিমতো মরিয়া হয়ে উঠেছেন ইহুদিবাদী ইসরায়েল। তিনি এদিন পুনরায় উল্লেখ করেন যে এই চুক্তির অগ্রগতি সম্পূর্ণরূপে হামাসের প্রতিক্রিয়ার উপর নির্ভরশীল। ইসরায়েলি প্রধানমন্ত্রী সেই সঙ্গে সতর্ক করে বলেন, অস্ত্রবিরতির যে কোনো রকম লঙ্ঘন কঠোর এবং শক্তিশালী প্রতিক্রিয়ার মুখোমুখি হবে, আর তা হবে এমন এক ধরনের যুদ্ধ যা আগে দেখা যায়নি। সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইউক্রেনের, পাল্টা জবাব রাশিয়ার। যুদ্ধ শুরুর পর রাশিয়ায় সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইউক্রেন। সীমান্তবর্তী অঞ্চল ব্রোনস্কে ইউক্রেনের ছোড়া মিসাইলে ক্ষতিগ্রস্ত হয়েছে তেল শোধনাগার, গোলাবারুদের ডিপো সহ বহু স্থাপনা। যদিও তা প্রতিহতে দাবি করে পাল্টা হামলা চালিয়েছে রাশিয়াও। একের পর এক বিস্ফোরণে কেঁপে ওঠে রাশিয়ার সীমান্তবর্তী ব্রোনেস্ক অঞ্চল। ইউক্রেনের ছোড়া মিসাইল ক্ষতিগ্রস্ত হয়েছে অঞ্চলটির একাধিক জ্বালানি, তেল শোধনাগার, গোলাবারুদ ডিপো এবং বেশ কিছু রাসায়নিক কারখানা সহ বহু গুরুত্বপূর্ণ স্থাপনা। দাবি করা হচ্ছে যুদ্ধ শুরুর পর এটি রাশিয়ায় চালানো ইউক্রেনের সবচেয়ে বড় হামলা। ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর প্রধান জানান, সীমান্ত থেকে প্রায় 1100 কিলোমিটার ভেতরে হামলা করেছে জেলেনস্কির বাহিনী। এতে দেশটির কেন্দ্রীয় ও পশ্চিমাঞ্চলের অন্তত 9টি বিমানবন্দর অচল হয়ে পড়ে। যদিও রাশিয়ার দাবি, ইউক্রেনের ব্যাহত মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি এটি এসিএমএস মিসাইল এবং যুক্তরাজ্যের স্টর্ম শ্যাডো ক্রুজ মিসাইল প্রতিহত করেছে রুশ সেনারা।